সপ্তডিঙার গুপ্তধন। আবির তো নিঃসন্দেহে ভালো অভিনেতা। রামদান করমৃতি, ঈশা, অর্জুন এরা তো ভালো। সবাই ভালো, খুব ভালো। হাই বন্ধুরা, এস ম্যান্ডিতে সবাইকে স্বাগত। আজ আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আমরা জানাবো যে কোথায় যাচ্ছি। তোমরা দেখতে পাবে একটু বাদে আমরা কোথায় চলেছি, কেন যাচ্ছি। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তারপর যেতে যেতে আরও অনেক কথা হবে, সব কিছু জানাবো তোমাদেরকে। চলেছি এখন আমরা পল্লীশ্রী থেকে বেরোলাম। এখন এখান থেকে সোজা গল্ফ গ্রিন যাব, সেখান থেকে হাঁটতে হাঁটতে টুকটুক টুকটুক করে করে চলে যাবো। নতুন পথের সুরে হব বিভোর, দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, এই আমাদের অভিযান। আমরা রাধা সিনেমা হলে এসেছি এখন। এখন আমরা এই 4টের শো দেখব। কোথায় এসছো তুমি? আজকে আমি চলে এসেছি রাধা স্টুডিওতে। রাধা স্টুডিও কি করতে? সিনেমা হল, এখানে মুভি দেখতে আসবো অবভিয়াসলি। তো আজকে কোন সিনেমাটা দেখছো তুমি? আজকে আমি দেখছি সপ্তডিঙার গুপ্তধন, মাই ফেভারিট আবির। আচ্ছা চলো তাহলে সবাই এনজয় করি। এখানে সবাই সবার মতো করে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। আমি একটুও চান্স পেলাম না। যাই হোক, শোয়ের টাইম হয়ে গেছে, এখন আমরা হলের দিকে এগোবো। এটা হলো এন্ট্রি গেট। ভিতরে গিয়ে আপনি কিছুক্ষণ বসতে পারবেন। সামনে কি সুন্দর ফুলের টব লাগানো। যাই হোক, আমরা এখন ভেতরে যাব। এগুলো রাধা স্টুডিওর সংগ্রহশালয়। এখানে সত্যজিৎ রায়বাবুর সময়ে ব্যবহার করা ক্যামেরা, এডিট সেটআপ এবং পুরনো ইকুইপমেন্টসগুলো রাখা আছে। এখানে কিছুটা টাইম পাস করার পর তারপর আমরা হলে প্রবেশ করব। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই হলে কিন্তু কোনো বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। আর এই হলের টিকিটের দাম মাত্র 30 টাকা। আমরা হলে প্রবেশ করে গেছি, এখন জাতীয় সঙ্গীত পাঠ হবে। এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর, মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, এই আমাদের অভিযান। দেবীর করুণা পাতে রামদান করমৃতি, মা মনসার আশীর্বাদের অশ্রু যা দিয়ে লক্ষিন্দরের দেহে প্রাণ সঞ্চার হবে। সবই এখন বুঝে গেছেন, আমার গুপ্তধন কই? এটা দারুণ কি এ ছোকরার ঢক মারার যাকে আমাকে আমি তো দেখেছি আমার কেস ঠিক সাইডে দেবে, আমার ওকেই চাই। না 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 না, কি হবে
একবার না একবার তো আপনাকে আদালতে দাঁড়াতেই হবে। কেন আমার উকিল দাঁড়াবে? ওই যে আবার যদি দেখা হয় সেক্ষেত্রে আবার নতুন করে করবো। চলুন, চলুন। 500 টাকার অভিমানটা কিন্তু থেকেই গেল। অভিমানটা মেঘে বৃষ্টি হতে এটা কি হচ্ছে মাস্টার? আমাদের তো সন্দেহ হয়ে গিয়েছিল, তুমি তো বল আমি তো বল। হ্যাঁ আমি মানছি যে আবির ক্রিমিনাল লয়ার, কিন্তু ও ক্রিমিনালদের লয়ার। ঘটেছিল এই বাংলার সোশ্যাল মিডিয়ার বাজার আবার সেটাকে যাবে শোনা তাকে সবসময় মন আছে মশান দেশে পুরানার ইতিহাস এখানে বসে সামনে খুঁজে দিলে ইউ আর রং আরো একজন আছে লুকিয়ে এবার সোনাদা আবির ঝিনুকের লক্ষ্য ম্যাচ দিয়ে সোনাদার জয় আবির আর ঝিনুকের নেই কোনো ভয় হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন জিতবেন তিনি যত হোক না দিলে তাহলে ব্যাস তাহলে ব্যাস আমাদের এই মাত্র সিনেমা শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা বাড়ি ফিরবো। তো চারিদিকটা একবার দেখিয়ে নিই। দেখো শেষ হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, বেরিয়ে চা ফা খেয়ে নিচ্ছে। কেমন লাগলো ছবি? খুব ভালো, রহস্য আছে, একদম রহস্য, কমেডি, তার সাথে কমেডিটা ভরপুর। একটু আমার ফেভারিট ভিলেন রজনীকান্ত দত্ত, ভরপুর কমেডির সাথে, খুব সুন্দর। মোটামুটি অভিনয় সবার কেমন লাগলো? অভিনয় অবভিয়াসলি সব ডিরেক্টর লেভেলের কাস্টিং, কৌশিক গাঙ্গুলি, আরো কমলেশ্বর মুখার্জি আছে, কমলেশ্বর মুখার্জি আছে, আবির তো নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিশা, অর্জুন এরা তো ভালো। তো এমনি দর্শকের উদ্দেশ্যে কি বলবে, সিনেমাটা দেখা যায়? তো সুন্দরবন সম্পর্কে অনেক ইতিহাস আর কি, যেগুলো অজানা ইতিহাস। অজানা ইতিহাস এবং সব থেকে বড় কথা হচ্ছে নেচার বিউটিটাকে তুলে ধরা হয়েছে, অসংখ্য। মেকিং কেমন লাগলো আমাদের ধ্রুবদার মেকিং? মেকিং তো খুব ভালো, অবশ্যই এই সিরিজটাই পুরো দেখে আসছি। চলো বেরোনো যাক এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর, দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস মেডলির অভিযান জয় করব ভালোবেসে, ঘুরে বেড়া